ফেলার মতন গ্রহণযোগ্য কেউ নেই, এমনকি জামাতেও এমন কেউ নেই। এখানে জামাতের কথাটাও উল্লেখ করেন। এই সত্য বিবেচনায় রাখতেই হবে। তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। উনি যে সংকটের কথা বলেছেন এবং যে দুর্ভিক্ষ সামনে আসতে পারে বলে উনি সন্দিহান, যে পোস্ট করেছে সে সন্দিহান। এবং পরবর্তী লাইনে উনি বলেন, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, খাওয়া জুটবে না, দুর্ভিক্ষও দেখা যেতে পারে, মানুষ সরকারকে আন্দোলন করে ক্ষমতা থেকে নামাবে, ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিণতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না, আমরাও আশা করি এই পর্যায়ে দেশ না যাক। পরবর্তী লাইনগুলোতে উনি স্পষ্ট করেন, রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থক এবং সরকারের উচিত অযথা গালগপ্প করা পেইড সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেওয়ার উপায় বলে দেওয়া। এতে অন্তত মানুষ সচেতন হবার সুযোগ সময় পাবে। এই যে পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এখানে উনি কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন।